السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا. وقال رسول الله صلى الله عليه وسلم: تنكح المرأة لأربع: لمالها ولحسبها وجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك، أو كما قال عليه الصلاة والسلام. درود شريف فريق. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. جزى الله عنا محمدا ما هو أهله. يا ربي صل وسلم دائما أبدا
على حبيبك خير الخلق كلهم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করি বলে আর মসজিদ দাঁড়ান তৌফিক দান করিয়ে তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আগে আর ইসলাম কোরআন এগিয়ে একজন মানুষের জন্ম হইতে লইলে মৃত্যু পর্যন্ত যা কিছু লাগে ব্যাগিনুর সমষ্টি কোরআনত আছে, হাদিসত আছে, ইসলামত আছে। একজন মানুষ সকালে গুঞ্জন হইতে লইলে রাতিয়ে গুঞ্জন পর্যন্ত কি কি করিব না করিব ইন কোরআনত আছে, ইসলামত আছে, হাদিসত আছে। শুধু ইসলামরে মসজিদ কেন্দ্রিক মনে করো, মাদ্রাসা কেন্দ্রিক মনে করো, নামাজ এবাদত কেন্দ্রিক মনে করো বুড়ো এতাল্লাই এবাদাতর পাশাপাশি মাঝে মাঝে মুআশারাতুরও হতবাকরা হওয়া যায়। মুআশারা লেনদেন, পরস্পর আদান প্রদান, মুআমেলা কেন্দ্রিক করি। তো এই মুআশারাতুর একটা অংশ ঈদের নেকা বিবাহ শাদী জিয়ান লইরে গত সপ্তাহ কিছু আলোচনা হইয়া আর একটা বাকি তাই দালিয়ান সম্পূর্ণ করে চেষ্টা করেছি। তাহলে আর ধর্ম ঈদে এই কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা বেগিন আছে। তো গত জুমাত মিদি নেকা বিবাহ শাদীর ফজিলত বর্ণনা করা গি এবং সাহাবা একরাম জিয়েন হয় একজন সাহাবি, দুই তিনজন সাহাবি আল্লাহ রসুল বিবিয়র হাসাইর হুজুল্লাহ হুজুরুল হাসকি হুজুরুল আমল কি হুজুরুল আমল যেতে তার রবালি তার দিন তো আর আল্লাহ খুব অমর, অথচ হুজুরুর জীবনের পিছনের সমস্ত গুণ মাফ পাওয়ার সত্ত্বেও হুজুর এদিক দিনে বা আনন্দ তো আরো বেশি গরম। তিনজনের মধ্যে একজন হইদায় সারা রাত নামাজ পড়ার থেকে ঘুম না চাই, আরেকজন হইদায় শুধু রোজা রাখার থেকে ইফতার না বেরগুম, আরেকজন হইদায় বিয়ে শাদী না বেরগুম আবিয়াত তাই যেগুলো শুধু আবাদত বেরগুম। আল্লাহ রসুল এই তারা তিনজনের হতাও নিয়ে কি হই অদায়ত তোরা তুম বড় লা আখশাকুমুল্লাহ আল্লাহরে বেশি ডরাই, লা আতকাকুম তোরা তোমরা আয় বেশি পরহেজগার, কিন্তু আই রাতিয়ে ঘুমও যাই, নামাজও করি, রোজা রাখিও আবার রোজা সারিও, উফতিরু আসুমু উফতিরু ওয়া আতাজাওয়াজু বিবাহ শাদীও করিয়া। আয় সবচাইতে বড় পরহেজগার বড় মুত্তাকি হওয়ার সত্ত্বেও আয় যদি বিবাহ শাদী করি তাহলে তোরা কেন বলি আল্লাহ রাসূলুল্লাহ মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আর অনেককাল সুন্নতুল ইরাজ করি দূরে তাহিব বিরত তাহিব বার উম্মত নয়। তো এই বিবাহ শাদীর ফজিলত সম্পর্কে গত সপ্তাহ এখন আমরা বিবাহ শাদী ইয়ের একটা সামাজিক কালচার মনে করি, ধর্মীয় কালচার ন মনে করি, যার কারণে ইয়ের পরিপূর্ণ ধর্মর্থন দূরে রাখে। মানে এটা বিয়ের মধ্যে আবার কোরআন হাদিস কিনলে না এলে মনে করি বিয়ে শাদীর মধ্যে ইন্তকার সামাজিক বিষয় এটা আবার কোরআন হাদিসুর কি দরকার, কোরআন কি হই হাদিসুর কি হই না রাতে কিনলে না এলে মনে করি। কিন্তু এড হওয়া ধর্মীয় নিয়ম কানুন কোরআন হাদিসুর বাতানো নিয়ম কানুন আছে। আজিবা আয়াত ফরগি বেথদ ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা গত জুমা তো হইলাম। আর জিবে বিবাহ সমতুক মোহরানা নির্ধারণ করা আছে। মোহর ইবের ব্যাপার আল্লাহ ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতা, মহিলা আলোর স্ত্রী আলোর মোহর খুশিয়ে খুশিয়ে দিবেলে তো ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতা। কিন্তু ইয়ান এক নম্বর আরাতে ফৌদ আরাতে আমল নেই, অর্থাৎ আরা সাথে সাথে মোহর আদায় করি নদী আরা মোহরিবে দেয়া করি দিয়ে এর নজারে অনেকে মনে করে দি মেনে ফ্যাশন অনলাই ধরা যায়। এতাল্লাই তো অনেক বড় বড় অ্যামাউন্ট মানে মানুষের সম্মতি প্রচার করে পরদি যাতে হঠাৎ অনেক দুর্ঘটনা যেগুলো তখন না বোঝা যায় সদিনে বছর সদিনে মাস 15 লাখ ইন দিতে হত অষ্ট 20 লাখ ইন দিতে হত অষ্ট তখন না বুঝা যায়।
গড়ে দেবল দুর্ঘটনা নয় বেললে, বেশি দরে দেবল দুর্ঘটনা নয় বেললে। আল্লাহর হুকুম যদি তাহে হমদুল্লিয়া ঢোইব বেজদুল্লিয়া ঢো, দুর্ঘটনা যদি আল্লাহর হুকুম লেহা তাহে পোয়ালো তলিয়াতে মহর হমদরিলিয়া ঢোইব বেজদরি ঢোইব। কিন্তু ধর্মীয় নিয়ম কানুন যদি ফলো নগরিয়া আরো বেশি। আল্লাহ ওয়াআতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোরা স্ত্রীর মহর আদায় করে দাও। তার আদায় না করতে হয় কি মারা যাওয়ার সময় বিজ্ঞ কর্জ ঋণ হিসেবে তাই যে ঋণ কর্জ, অর্থাৎ তার বউ আর 20 লাখ টাকা আর 10 লাখ টাকা যেটা মহর ধরা গিয়ে ইবে এক্সট্রা করে লেখি রাখা হবে, এটা আলাদা করে রাখা হবে। ইবের তুন ফলে বাঘ বটোয়ারা হইতো না, ওয়ারিশ হলে খাইতো না, ইবে কিনলে খরচ ইবে আলাদা। فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। আল্লাহ আবার হদ্দে যদি স্ত্রী হলে যদি এতুন কিছু মাফ করে গেলেন, فإن طبن لكم عن شيء منه نفسا, মানে ইবেতে বুঝতে সে অনেককাল স্বামীর কষ্ট বুঝতে শিলা তাহলে হদ্দে ঠিক আছে তুমি মহারানা আর 10 লাখ টাকা ধরিল এত না তোরা 5 লাখ টাকা মাফ করে দিলাম। এলে যদি হয় খুশিয়ে সগিয়ানে খুশিয়ে যদি মাফ করে দে ফাকুলুহু হানিআম মারিয়া, জিন মাফ করে দিন হাইবেল ইল্লা হরাম নাই, মানে ইনা দিয়া না করে দেরি খুশিয়ে মাফ করিলে আবার ইল্লে ন ডান্ডা গলে এর মাফ করলে গর্ত করলে দিরে হন ইল্লে করি না আবার আল্লাহ হদে খুশিয়ে তৈবে না লাকুম। এই জিনিসটা না আরাতে আমল নেই, অর্থাৎ বিবাহ সাথে বিদার সাথে সাথে মোহর আদায় করিল ডিম হতো আর বেতন ঈদে 15,000 আয় যদি 5 লাখ টাকা মোহর দিন ডিম হতো। এটার লাই সামর্থ্য অনুযায়ী মোহর নির্ধারণ করা চাই। আর দেশত মিদি আর মাইফুয়াজারের সময় শুধু সুন্দর গালি যথেষ্ট মনে করি, মরদ ফুয়ার ক্ষেত্রে শুধু উপার্জন তাহিলি টিয়া পয়সা তাহিলি যথেষ্ট মনে করি। অথচ সম্পদের মধ্যেও সুখ নেই, সৌন্দর্যের মধ্যেও সুখ নেই। আল্লাহ রাসূল হদ্দে তুনকাহুল মারআতু লিআরবাঈন, হনগ্য মাইহুয়া বিয়ে করিবে সমত সারিগেন জিনিস চাইবে। তুনকাহুল মারআতু লিআরবাঈন, হনকিয়ারে বিয়ে করিবে সমত মাইহুয়া হিসেবে বেতে সারিগেন গুণ আছে কিনা চাইবে। কি লিমা লিহা, অর্থাৎ ইতরত তোয়ার লাই মিলে দিলে মোটামুটি চলিত তারা দিলে ঠিয়া পয়সা আছে না চাই। যদি লয় ইতারা তেবের হন টিয়া পয়সা কিছু নাই, ইতারা চলতে উদ্য হষ্ট হয়ে যাবে। তো ইতারা চলতে হষ্ট হয়ে যাবে, তুই যদি ইতারা বোঝাও হাতত লতরে তারও হষ্ট বাড়ি যাব, তোতে নিযুক্ত চলতে হষ্ট হবে। এটা হদ্দে মা লিহা, সম্পদ আছে কিনা, মোটামুটি চলে দেয় সম্পদ আছে কিনা। এবং ওয়ালি হাসা বিহা, ইতারার বংশ বালা কিনা, বংশ ঠিক আছে কিনা। ওয়ালি হাস বিহা, নাকি বংশ হইবে একদম ডুম, যারা সবসময় গালাগালি করে দেখলে বংশ, নাকি যারা সবসময় মেথরগিরি করে দেখলে বংশ, নাকি একদম নিম্ন শ্রেণীর হাজ করে দিলে বংশ। শরীয়ত দিব কুফু আছে, কুফু বরাবরি তোয়ার আত্মে যে দূর ইতার আত্ম এর দোষ এলে বরাবরের গো মশলা আছে। ইবে সন্নাম জরুরি দরহার বালা, যদি নসাইরে করে হয়তো দুর্ঘটনা ঘটিতে বা অমিল তাহি যেতে এটার লাই কুফু অর্থাৎ বরাবরি ইয়েনো টিকরা হন চাই। আর আজেল্লে বংশ ইতারা ওইলে বংশ, আর আজেল্লে খানদানি বংশ ইতারা ওইলে খানদানি বংশ। আর যদি লয় অনেক খুব সম্ভ্রান্ত খুব একদম সম্মানী বংশ, কিন্তু তারা হইতে একদম নিম্ন শ্রেণীর বংশ। এখন সবসময় অনেকটা হতাবার্তা ব্যবসায়ী পুত্র পড়া দিব ফলানা জি ফলানার বংশ এলে করে হতাবো আছে হয় দিলে স্বাভাবিক মহামেলায় কিন্তু চলে দেয় হন গরম বৃদ্ধি হতাহতে তুই তো ফলানা জি তুই আনলে মাতো না আবার এলে করে হওয়া যাবে, তুই তো অমুকুর জি তুই তো অমুকুর গোষ্ঠী তোরা তো এলে এল্লে করে হতা হওয়া যায়। এটা শরীয়তে হবে ইয়েন একটা সৌন্দর বলি হাসা বিহা, তার বংশ সুন্দর আছে নি ভালো আছে নি, ব্রেকগ্রাউন্ড হয় দিলে স্কেল স্কেল শব্দ বদলাই হবে ব্রেকগ্রাউন্ড ঠিক আছে নেই। অর্থাৎ তারা পূর্বপুরুষ তারা কি শিক্ষিত জাতি না অশিক্ষিত জাতি, অশিক্ষিত হইলে তারা স্বাভাবিক মানুষের লেনদেন কেন মহামেলা কেন এগিয়ে ওয়ালি জামালিহা, সুন্দর আছে কিনা নেই। আল্লাহ রসুল হর
সৌন্দর্য আছে কিনা নাই, মোটামুটি চলে দেখতে সুন্দর আছে কিনা নেই। সুন্দর মানে আবার আরা বোধকে মনে করে যে সুন্দর মানে সাদা চামড়া নয়, সাদা চামড়া সুন্দর নয়। অনেক সময় মিলি রং কানা কি হইলো মেঘটে হইলো চেহারা তুমি যদি সুশ্রী সুশ্রী হতে শ্রীতা হ্যাঁ এতে খালা হইলো সুন্দর। আল্লাহ রসুল হতে ওয়ালি জামা আলিহা সুন্দর আছে কিনা নেই ইয়েনো চাইবে, ওয়ালি দিন ইহা কিন্তু দিনদারি আছে না ইয়েনো চাইবে। চতুর্থ নম্বর দিনদারির হতা হইল কিন্তু এর যে মেয়ে ফাজফার বিজাতি দিন। আল্লাহ রসুল হতে যদি দিনদার হয় ইবে বিয়ে করলে তুই কামিয়াব। ফাজফার বিজাতি দিন ইয়ের মানে আর তিনও আনতুন একখানও নেই, সম্পদও নেই, বংশও নেই, সুন্দরও নেই, কিন্তু পর্দানশীল। অনেকে আরে দেখানো দেয় হাত মজো ট্যাং মজো ফিরি চলাফিরে করে বা লেগানোর ফরেতে হন পুরুষ হন এই বেগানা পুরুষ এই বেড়ে ন দেখে এলে দিনদার যদি হয় নামাজ দোয়া ক্লিয়ার আছে। ফাজফার বিজাতি দিন আল্লাহ রসুল হতে ইবে লইলে তুই কামিয়াব। আর গিম বেগিম বাদ দিলে তার ইবাদ ইয়াদাকা। এরপর আল্লাহ রসুল হতে যদি ইয়েন নস অর্থাৎ দিনদারি বাধ্য আর গিন লই ফলেজ তার ইবাদ ইয়াদাকা তোল্লাই ক্ষতিনির অনিবার্য অতি সত্তর তুই ক্ষতির মৃদ্ধি করিবে। অর্থাৎ দিনদার আছে কিনা নাই, নামাজ পড়ে কিনা নাই ইয়ে ন পড়ে ইয়ে নস, কোরআন শরীফ তেলাওয়াত করি পারে না নপারে ইয়ে নস, ফরদা করে না নগরে নাকি মার্কেটে মার্কেটে বেড়াই দূরে আলগা মরত পড়লে দেখা দেয় কলেজ ভার্সিটি তুই বুঝতে যাই এরা চলাফিরে করে। ইন বেগিন যদি নসাই এরে শুধু অতিনুয়ান চাই, সম্পদ আছে না চাই, তারপরে বংশ ঠিক আছে না চাই, এই সুন্দর আছে না চাই, দিনদারি আছে না নাই ন চাই, দলিত তার ইবাদ ইয়াদা আকা আল্লাহ অতি সত্তর কি আছে হালাকত ধ্বংস অনিবার্য। অর্থাৎ ধ্বংস অন্যান আসা আছে ওইবের সম্ভাবনা, ক্ষতিগ্রস্ত ওইবের সম্ভাবনা আছে। ফাজফার বিজাতি দিন দিনদার হইলি বা সাতিনুয়ান নতাইলেও চলিল। কিন্তু আরাতে ইগিম বেগিন উল্টো দিনদারি একবারে ক্যান্সেল ইয়ে বাদ দিয়া গিয়ে এখন এই জমা আর কি বেগিন তো হয়। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হদে গো মাইফুয়া সাহেবের সময় মিলি সারিকেন জিনিস সাহেবের মালা সম্পদ মোটামুটি আছে কিনা, বংশ কেনা বালা আছে কিনা, দিনদারি আছে কিনা, তারপরে সুন্দর আছে কিনা। সুন্দর মানে জাল্লা জেললে চলে এরি আয়দি গো একদম কি হদে তেরের উন্নয়ন হালা মানুষ আয় যদি একবার বিমান বালা তো হয় ধরেও না আল্লাহ চলে ফান করে সুন্দরের এলাম দে তেলেন হালা তোয়াই দিলে বিমান বালা এলে হইলি তো নমিনের মোটামুটি আল্লাহ চলে দে এগুলি সুন্দর হইলি যথেষ্ট। আল্লাহ রসুলের আরোগ্য হাদিস মিদ্দি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করে হযরত আবু হুরায়রা রাওয়ায়াত খায়রুন আইয়ুন নিসাই এক সাহাবী আফজলত দে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন আইয়ুন নিসাই খায়রুন হনমাই ফবো বেশি বালাও অর্থাৎ বিয়ে করিবেন লাই হনমাই ফবো বালা। খালা আল্লাতি তাসুররুহু ইদা নাযরা যেই মাই ফবো মিকে সাইলি তাসুররুহু দিল শান্তি হয়, সাইলি দিল শান্তি হয়, সাইলি দিল শান্তি হয় মানে শান্তশিষ্ট গরম ন দরজার অন্যান্য বাতাস লাইও সহ্য করে। তো কত মহিলা নেই কত মহিলা আছে বাতাস লাইও সহ্য করে, সব সময় ঝগড়া সব সময় মানুষগুলো বাজাই ফেলে না বাজিলেও বাজাই ফেলে পিছিয়ে করিয়ে এলে না তাসুররুহু ইদা নাযরা রসুল হামদে যারা নিকে দৃষ্টি দিলি চোখে চাইলি তাসুররু দিলে শান্তি হয়, আত্মার শান্তি লাভ করে। ওয়াতুতিউহু ইদা আমারা দুই নম্বর গুণই দে যারারে হতা হলিয়েন মানে ওয়াতুতিউহু ইদা আমারা স্বামী জিয়ান হয় ইয়েন দরে স্বামী হই মার্কেটত দজাই ন যাই স্বামী হই রাস্তার মধ্যে ওয়া ফেরিওয়ালা ইদা ট্যাক্সিওয়ালা ইদা তার সামনে জায়গায় ন যাই ইদা তুতিউহু ইদা আমারা স্বামী হই এই আলমারি টিয়াসনি হরস নগরিব নগরে অদদে ফোয়ারে আলিবাসী কে ইউ দিনদারি শিখে ইউ মক্তবত ফাটাই মসজিদ মাদ্রাসা ফাটাই জিয়ান হই ইয়ে নদদে করে তুতিউহু ইদা আমারা উল্টো নগরে এই জমানা তো উল্টোই চলে স্বামী জিয়ান হই আর উল্টোই চলিব।
ইন অদাও দে মাইনতো না সোজা গান হইতো না ইল্লে হইলাম দেওয়া ইতারে বানা গাইলে ফা ইন্নাহুন্না খুলিকনা মিন জিলাইল আইসারি মাই গলটা বানা গাইলে বেহাত দিত এতন লাই যদি বেশি উজু করতে চায় মোটর গাড়ি বানাইছে আল্লাহ রাসূল হইলে ইন কাসার সোজা করতে চাইলে বানাইছে এতন লাই একবারে সোজাও করানো যাবে নি আবার একবারে বেহাও রাখানো যাবে মোটামুটি ওয়াজ নসিহত গরি গরি করে ইতারে রাহাবি ফাইদুহুন্না কোরআন শরীফের এক জায়গায় মিদ্দে আছে দেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ মাইফুয়া বালাউ দাহারা ফাসসালিহাতু নেককার মহিলা কানিতাতুন জিবে দিয়ে ইবাদত করে অথবা কানিতাতুন মানে জিবে স্বামীর হতা মানে হাফিযাতুন লিল গায়ব স্বামীর অনুপস্থিতিতে স্বামীর জিনিস হেফাজত রাখে স্বামীর ব্যক্তিগত জিনিস অথবা স্ত্রীর লজ্জাস্থান অর্থাৎ যিনি স্বামী ব্যবহার করে তারা এই জিনিস হেফাজত করে হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ জিয়ান আল্লাহ হেফাজত করে ইয়ান ইবেও হেফাজত করে লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না শিক্ষা কেন করে দিবি তারা যদি দেখা যাবে না খতর নমাইন্তু স্যার এখানে কেন বেহাসন্তু স্যার ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না যাতে দেখতে লাগবে যে না সাজা অর্থাৎ ইবে দীনি শরীয়ত অনুযায়ী চলতো না স্যার শরীয়তর বাদ দিয়ে চলতো স্যার কথা নমাইন্তু স্যার ফাইদুহুন্না নসিহত করো ওয়াজ করো হাদিস শুনো কোরআন শুনো দরদ তালিম চালু করো সাহাবা ইকরামর হতা গিলি তারারে শুনো সাহাবা ইকরামলে কিভাবে আতাআত করি আল্লাহ রাসূলের স্ত্রী হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানি ফাইদুহুন্না এগিনি তারারে নসিহত করে করে বুঝো নিজের নসিহত নইলে আরেকজনের মাধ্যমে করো ওর মাধ্যমে বা অন্য হরিয়া মার মাধ্যমে যারা হঠাৎ ধরিব ইতারার মাধ্যমে ফাইদুহুন্না ওয়াজ করিয়েন হামনর আল্লাহ হাতে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i বিছনা আলাদা করে দাও মানে স্ত্রী বেতন দূরে তা হয় গোসা দেয় তো হবে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i বিছনা আলাদা অর্থাৎ ওয়ার এটা নতুন বিরততা হয় একদিন তারপরে ঠিক হয় না সব যদি এর দূর নয় ওয়াদরিবুহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না যদি ইয়ে নয় অর্থাৎ ওয়াজ হাসল করেন বিছনা আলাদায় হাসল করেন তারপরে উল্টো করেন তাহলে তো ওয়াজরিবুহুন্না হালকা কেন মারদর বেতু হর ওয়াদরিবুহুন্না আল্লাহ হবে হালকা মারদর বেতু হর হালকা মানে আবার একবারে মারিয়ারে চেহারা বদলাই গেলেন এলে মারন না আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত মিদি মাইফলে রাসূলুর হাসান আলী সেন্নি ইয়া রাসূলুল্লাহ ইতারার তো আরারা মারের কোরআন মাইতু হই যায় তাহলে মারিয়ারে তক্তা বানাই গেলাস মাথা ফাটাই গেলাস চেহারা ফাটাই গেলাস ট্যাং ফাটি গেলাস বেশি মারে ইন যেতে আলী সেন্নি আল্লাহ রাসূল আবার হাদিস বয়ান গেলি লা তাজরিবুল ওয়াজহা ওয়ালা তুকাব্বিহ ওদের মারিবে বালা হতারি চেহারাত ন মারিবে ওয়ালা তুকাব্বিহ এবং ইতারা চেহারা বিগড়াই না ফেলে মারিয়ে এন ভাবে না মারিবে যেন তাহলে চেহারা বিগড়ে যায় তাহলে চেহারাত মারনি নেই মারিবের হতাশ দে ফিডুর অথবা কে কোমর জিন দেখাই না পারে কি আরে এলে জায়গাত বেশি একটু বেশি হালকা মৃদু হযরত আইয়ুব আলাইহিস সালামের ওই বউরে মারি ফেললে কসম খাইতে তাহলে 100 নারকুলুর ওলা একসাথে লইরে মারি দিতে হই দেন একবার মিডিয়াম আন্দাজে মারি দাও কসম আদায় হয়ে যাবে মানে তুই হতায়ন যদি মিশা হয় তাহলে তোমার মেরগো মিললে হয়ে দিবি কসম হাই দিবি 100 বেত্রাঘাত করবি আল্লাহ হাতে 100 বেত্রাঘাত যদি মহিলারা মারা যায় তাহলে তো তোমার বিবি একবার ইন্তেকাল হয়ে যাবে 100 বারে যদি একত্তর হয় একবার মরে যাবে তাহলে 100 না মারবো নি 100 ওই নারকুলুরওয়ালা লইরে একবারে গো মারি দাও বাস কসম আদায় গিয়ে ক্ষতিও নইল তাহলে গর্বা পরিবেশ যদি ঠিক নয় অর্থাৎ উল্টো করে তাহলে আল্লাহর হুকুম হইলে প্রথমে নসিহত করো তারপরে নসিহত যদি হাসন করে তাহলে বিছনা আলাদা করে দাও ইয়ানো হাসন করলি সামান্য অল্প অল্প করে এর মাত্র হওয়ার বেশি নয় আবার অতিরিক্ত নয় আবার এরপরও নইলি যদি দেখা যাচ্ছে অন্য জায়গায় লিখিত আছে ফাতল লিহুহুন্না লিইদ্দাতিহিন্না যদি দেখা যাচ্ছে নয় এর বাইরেও নয় ওয়াজও নয় বিছনা আলাদাও নয় তাহলে এতে হতে বুঝে যায় সাহেরও দেখতে লেগুদা নো তাহলে এতে
একবারে লাস্ট রাস্তা হইলে ফাতাল্লিকুহুন্না, আর কেন করিবে দিবেলা করে বলিরে ইবাইদা আবগাদুল মুবাহাত ইনদাল্লাহি আত-তালাক, সবচাইতে নিকৃষ্ট মুবাহ আল্লাহর কাছে তালাক। তালাকর পর্যায়ে নজাইতেলি বেশি বালা, বুঝে আছে ইকে ইকে ল্যাঙ্গরির হনবত রাহি দিতেলি বেশি বালা, কারণ ফুয়াসাটা হইলে ইতার জীবনটা নষ্ট। যদি বাচ্চাটা হয় বাচ্চার জীবনটা নষ্ট, বাচ্চার পড়ালেখা নষ্ট, বাচ্চার মন মানসিকতা খারাপ হয়ে যায়। এটার লাই যতটুকু সম্ভব চেষ্টা করা পরে মিলাই দিবেন লাই। কোরআন আয়াত ইয়ানো আছে, যদি দেখতে লিখবো দে মাইরেও হামনর তনি হব দে ফাহকুম, হাকেম বানো দুও, হাকেম ঠিক করো, বিচারক ঠিক করো। একজন বউর পক্ষতুন, একজন স্বামীর পক্ষতুন সালিশ হদ দিলে আরব দেশে দিবে সালিশ হয় দিন দুইজন হয়। এখন আরব দেশে তো 3-4 জন এক করতে মিলিয়ে বই দুইজন আল্লাহ হদ দুইজন সালিশকার বানো, একজন স্ত্রীর পক্ষের মানুষ, একজন বউর পক্ষের মানুষ, দুজনে মিলিয়ে তারা দুজনেরও বুঝো, তারা দুজনকে আসল মিদ্দি ওয়ার একটা হিরে সংসার গরিব চারিব না কিলা পারেন। যদি দেখা যাচ্ছে তারা কিছু নসিহত গলি ইউরিদা ইসলাহ ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, যদি দুজনের মধ্যে ইত্তেফাক না ইতারা চায়, অর্থাৎ ইতারার অবস্থায় দেখা যাচ্ছে তারা একটুসার ঘর একটুসার সংসার একটুসার, তাহলে মিলে দাও ইসলাহ ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, ইতারা দুজনের মধ্যে আপস মধ্যে ইত্তেফাক করে দাও, মিলে দাও। এরপরে যদি হুঁশিয়ারি দিয়া করিব, পরবর্তীতে যদি ঘটনা ঘটে তাহলে মহা মুশকিলে যাব, এলো জিয়ালমু কেসবু নারী নির্যাতন কেস গেলবু, এলে টেলে সতর্কতা দিলি একটু নরম ফোয়া, একটু নরম হবো, স্বামী একটু নরম। এই ধরনের শিক্ষা কিন্তু কোরআনের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করে দিই। ইনহিদা অথচ মুআশারাত মানুষ উল্লাহ সালাফিনে গরিবের হতবাক। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তিনজন গুণ যাতে তাহে আল্লাতী তাসুররুহু ইদা নাযারা ওয়া তুতিউহু ইদা আমারা, কথাবার্তা মানিব, ওয়ালা তুখালিফহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, অর্থাৎ বউর নফসর ক্ষেত্রে এবং স্বামীর নফসর ক্ষেত্রে কি হয় মালর ক্ষেত্রে জিয়েন স্বামীয়ে পছন্দ নগরে ইয়েন লা তুখালিফু, ই বউ কি নগরে বিরোধিতাই নগরে, ইয়েন হইলাম দের উল্টো নগরে। যে স্ত্রীতে তিনজন গুন্দাহি বুঝে বালা আইয়ুল নিসাই খায়রুন, এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হন মাইফাও বিয়ে করিবেন বলি বালা। আল্লাহ রাসূলের জবাব দিয়ে কি আল্লাতি তাসররুহু ইদা নাযারা, জিবেরে দেখতে মন দিল আকর্ষণ করে, অর্থাৎ দিল শান্তি পায় এলে, এবং ওয়াতুতিউহু ইদা আমারা, জিবেরে জিয়ান হয় ইয়েন দরে, এবং ওয়ালা তুখালিফহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, ইবের নফস এবং মাল সম্পর্কে জিয়ান স্বামী অপছন্দ করে ইয়েন বিরোধিতায় ন করে, এলে তিন গুণ যদি তাহে ইবেই বালা। ইনইদে স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে বউ পছন্দ করানোর ক্ষেত্রে গুণ হইলাম। এই যে নেকার ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে হতে কিনা আরবতে অসামাজিক মানে মানুষের ক্ষতি হয় দে, মানুষ কষ্ট হয় দে, এলে হতে কিনা হাস কর্ম করে ইন একখান শরীয়ত বিধি নাই বেগিন হারাম, যার নাকি এই বরযাত্রা বৈরেথন হারাম, কিনলেই মাইফুয়ার বড় তৈবুদের দুঃখ আলাগর যারতুন একজন মানুষ গরতুন যাইব ইতরত মিলি কি খুশি না নারাজ, ইতরত মিলি ফেরেশানি ননি, যারা গরতুন উগ্র মানুষ বিয়োগে যাব মাইনাস হয়ে যাব গরত নতাহিব, আর তো এবার বায়ুতে হারাপ লাগ, মাহাতে হারাপ লাগ, বনুতে হারাপ লাগ, আরো যারা যারা আছে তারা তাহারা আপনার কিলে করো তুলগো মানুষ যাইব বুঝিবে এতদিন আর ওয়ারে সলাফিরে গেলি বসবাস গেল এটা ইতর ঘর হইলে ফেরেশানির ঘর, আজ যারা ঘর বউ যাইব ইতর ঘর হইলে খুশির ঘর। আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ আলাইহি হবেন যারা খুশির ঘর ইতর তানা হানাও ইতর মিদি ও রো খুশি ও রিও খুশি যা বিয়ে করে তো মহা খুশি, তাহলে বিয়া কোন যেহেতু খুশি তো হানাও বুধ হারা ঘর, যারা ঘর খুশি চলে ভিতর ঘরতে না, যারা ঘর ফেরেশানি চলে ভিতর ঘর থানা কিনলে হয়তো ইয়া এই জমানার মধ্যে আরোগ্য সিস্টেম চালু হই, যারা ঘর মানুষ মারা যায় ভিতর বিরেনি ফাঁক করে এটা আরোগ্য গজব শুরু হইতে উদার, অথচ ইটার ঘর হইলে ফেরেশানির ঘর দুঃখের ঘর। হাদিস শরীফ অনুযায়ী জিয়াফতের হতাশ, অর্থাৎ ইটার আল্লাহ আশেপাশের আত্মীয় স্বজনে হানা পাঠাই দিলে এখন হয় কি যারা মানুষ মারা গিয়ে ইতর অগ্নিদি দেখছি ভাগ করিয়ে যারা জানা যাবে তো এসে বেতন হানা হানা খেয়া এলে উল্টো করে গিয়ে
মানে জানাজা পড়তে জানতে বিরিয়ানি খাইবেন অথবা বিরিয়ানি খাই বইটা হয় ইয়া জানাজা করি বইটা হয় অথবা বইও না খানা দিব তো কে আরাকে খানা হইলে লেসি না আরাতে সেটি জানাজা করি মতাবার মিদিকে এক কাপ চাও কিল্লা হইতে খানা তো দূর হতা ইতর ঘর তো এই যে ফেরেশানি ঘর দুঃখর ঘর কষ্টর ঘর ইতর মানুষ মারা গিয়ে ইতর বেগুন ফেরেশানি মিদি আছে এই তারা ফেরেশানি অবস্থান দিদি কি বিরিয়ানি ভাগ করে হাবাইবো নাকি চা বানাই হাবো আবার বহুত আত্মীয় স্বজন মানে আত্মীয় স্বজন হয়তো অসুবিধা নেই যারা সেই কারণে আরো কি ফাঁক বেরগুম না এই খানার আয়োজন তো গরম দরকারও নেই হামহাই হনকিয়ার গরম নিদি তৈরি গেতা হেরি যারা সেই কারণে ফাইলি কিছু মেহমানদারি বললি বালান হলি বাস যার গাইতে যার ঘর যাবো হনকিয়া তো বসানো মারা যাওয়া যাবে তুই নাম আর বাবার না এলে হনকিয়া বলবো না হনকিয়া হয়তো না কিন্তু এখন নতুন প্রচলন নতুন অনুষ্ঠান চালু গিয়ে মতাবার নিদি বিরিয়ানি আল্লাহ ফানা তো কিন্তু তো হয়তো চাইলাম যে বরযাত্রা গরম নাম হারাম গেট গরম বিয়ের লেগুনি হারাম গেট ধরে টিয়া তোলন মানে গেট মিদি দুলো এবং এতে আলা আছে আলি আছে এটার আয়ের শুদ্ধ করে গেট মিদি কেসি বাঁধি রাখে আবার কেসি দিয়ে বলা হাডিলি টিয়া দেওয়া পারি 500 টিয়া 1000 টিয়া দিলে হয়তো না বলে যেহেতু মানুষ আছে দিয়া পারি বলে ইন হারাম ইলে ইলে কি হয় যে ওই গিরাহাড়া চুরি দেখা এড়ে চললের ইবে সিস্টেম অন্ত একই হিসেবে ওই তারা চুরি দেখা এলাম নেই তারা কেসি একটা বিয়ের লব দেয় ইনে দিয়ে হারাম গান বাদ্য বাজনা গরম বিয়ের বিদ্যে হারাম সাহাবা একরাম জমানাত মিদ্যে আরেকবার হইলাম হযরত আমির ইবনে সাআদ গো সাহাবী ইবহদা একদিন দাখালতু আলা কুরজাতা এবং আবু মাসউদ ওয়া আবি মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ইতারা দুজন লা দেখা করতে গেলাম দেখিলাম যে দুজন ফি উরসি এক বিয়ের অনুষ্ঠানের মধ্যে আছে বিয়ের অনুষ্ঠান বলতে এই একজনে বিয়ে করেন আর কিছু মানুষ এড়ে উপস্থিত হই বন্ধু বান্ধব উপস্থিত হই এলে অনুষ্ঠানের মধ্যে তারা দুজন আছে আয় এড়ে যায় এর পৌঁছিলাম তো ইতারা দেখিলাম যে ইউগান্নিনা ইনিল জাওয়ার ইউগান্নিনা হদুল নাবালেগ মাইফওয়ালের নাশিদ গা আরবি গান গার রাসূল শান গার আল্লাহর হামদুলিল্লাহ তাআলা গার এলে নাশিদ গার জাওয়ার ইউগান্নিনা তো আইয়ে দেখিয়ে রে ইতারা দুজন ইদা আল্লাহ রাসূল সাহাবী কইলাম দা আনতুমা সাহিবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরা দুজন সাহাবী জলিলুল কদর সাহাবী আল্লাহ রাসূল তোরা এটা উপস্থিত এবং ওয়া আহলি বদর ওয়া মিন আহলি বদরিন তোরা দুজন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে এলে সাহাবী দুজন ফরজা এবং আবু মাসউদ আল আনসারী তোরা দুজন আল্লাহ রাসূলের সাহাবীও আবার বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে এলে জলিলুল কদর মানুষ তোরা